ঘরে যদি এরকম ফুচকা বানাতে পারেন আর বাজার থেকে কিনে বাচ্চাদেরকে খাওয়াবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফুচকা যে মেন জিনিস সে হলো আলু আর ডিম। আলু আর ডিম আমি সিদ্ধ করে নিয়ে নিলাম। আলুগুলা সিদ্ধ হয়ে গেলে আমি আলুগুলা ভেজে নেব। আলুগুলা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, আলুগুলা ভাজলে খেতে ভালো লাগে। তারপর আমি এক এক করে সবগুলা ফুচকা ভেজে তুলে নেব। একটু মিডিয়াম আছে ফুচকাগুলা ভাজবেন যাতে ভালো করে হয়, ফুচকাগুলো ফুলকো ফুলকো হয়। আমি সবগুলা ফুচকা ভেজে নিলাম। তারপরে নিয়ে নিলাম ফুচকার ভর্তার জন্য আমি সব উপকরণ: শসা কুচি, কাঁচামরিচ, ধনিয়াপাতা, লেবু, পেঁয়াজ কুচি। তারপরে আলু ভাজাগুলা, শুকনো মরিচ ভাজা। তারপর 1 চামচ লবণ দিয়ে ভালো করে শুকনো মরিচটি মেখে নেবেন। তারপর আলুগুলাকে ভালো করে মেখে নেবেন। ভালো করে আমি আলুগুলা মেখে নিয়ে দিয়ে দিলাম ধনিয়াপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আবার মেখে নেবেন। ভর্তাগুলো আমি মেখে নিলাম। এখন দেখেন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তারপরে আমি ফুচকার জন্য টকটা বানিয়ে নিতে আসি। দিয়ে দিলাম লেবুর রস, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপরে দিয়ে দেব কাঁচামরিচ, তারপরে দিয়ে দেব ধনিয়াপাতা দিয়ে একটু পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এক এক করে আমি ফুচকার ভিতরে ভর্তাটা পুরে নেব একটা একটা করে। তারপর সবগুলো ফুচকার ভিতরে আমি ভর্তাটা পুড়িয়ে নিয়ে আমার শসা কুচি দিয়ে, তারপর তো কাঁচামরিচ, ধনিয়াপাতা দিয়ে আমি সুন্দর করে পরিবেশন করে নেব। তারপরে দিয়ে দেব ডিম। আমি এর ভিতরে 2টা ডিম দিয়ে মেশিন দিয়ে ফুচকাওয়ালা মামা তারার মতন মেশিন দিয়ে আমি সাজিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে ফুচকাগুলা। আপনারা খেতে মন চাইলে এভাবে বাসায় তৈরি করে খাবেন, আর বাজার থেকে কিনে খেতে হবে না। এই টকটা দেখে আমার এখনই জিহ্বা দিয়ে পানি চলে এসেছে। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।